পশ্চিমবঙ্গের রাজ্যপাল বদলের আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লির রাজনীতির খবর প্রথমে কর্মসূচিতে ব্যস্ত থাকায় মুখ্যমন্ত্রী অমিত শাহর ফোন ধরতে পারেননি। পরে অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়কে জানান রাজ্যপাল সিভি আনন্দ বোস পদত্যাগ করেছেন। দিল্লির খবর পাল্টা হিসেবে মুখ্যমন্ত্রী জানতে চান পদত্যাগ করেছেন না পদত্যাগ করানো হয়েছে। তখনও অমিত শাহ একই কথা বলেছেন, ডক্টর বোস পদত্যাগ করেছেন। যদিও পরে এক টুইট বার্তায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের আকস্মিক পদত্যাগের খবরে বিস্মিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, এই মুহূর্তে পদত্যাগের কারণ তিনি জানেন না। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনের আগে কিছু রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য রাজ্যপাল যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চাপের মুখে পড়ে থাকেন তাতে তিনি অবাক হবেন না। অন্যদিকে দিল্লির খবর স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানিয়ে দেন তামিলনাড়ুর রাজ্যপাল RN রবিকে অস্থায়ীভাবে পশ্চিমবঙ্গের রাজ্যপাল করা হচ্ছে। তখনও মুখ্যমন্ত্রী আপত্তি জানান রাজ্যের সঙ্গে এ ব্যাপারে কোনো আলোচনা না করার জন্য। দিল্লির খবর প্রত্যুত্তরে অমিত শাহ জানিয়ে দেন এক্ষেত্রে অস্থায়ী নিয়োগে রাজ্যের সঙ্গে কথা বলাটা বাধ্যতামূলক নয়। কিন্তু ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন বিজেপির নির্দেশে এমনটা করা হচ্ছে। দিল্লির খবর এবারও অমিত শাহ জানান এর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই, বিজেপির বিষয়ও নয়, পুরোটাই স্বরাষ্ট্র মন্ত্রকের সিদ্ধান্ত। পোস্টে ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী লিখেছেন এই ধরনের পদক্ষেপ দেশের সংবিধান এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত করার শামিল। রাজ্যগুলোর মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন পদক্ষেপ থেকে কেন্দ্রের বিরত থাকা উচিত। সিভি আনন্দ বোস হঠাৎ পদত্যাগ করেছেন। কেন পদত্যাগ করলেন কেউ বুঝে উঠতে পারল না। ওনার ওপর কি কিছু চাপ সৃষ্টি করা হয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অথবা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে? এমন কিছু কি তাকে বলা হয়েছে যার জন্য তাকে পদত্যাগ করতে হলো? কিছুদিনের মধ্যেই নির্বাচন, তাহলে কি কেন্দ্রীয় সরকার অথবা ভারতীয় জনতা পার্টি তারা চায় না যে বাংলার নির্বাচন হোক?